বাংলাদেশ টেস্টে 25 বছর, আজকে যদি আমরা ধরি আজকে 26 তারিখ, আজকে অফিসিয়ালি বাংলাদেশের 25 বছর টেস্টের স্ট্যাটাসের, এবং সেই 25 বছরে দুঃখজনকভাবে 25টা টেস্টও বাংলাদেশ জিততে পারেনি। 153 নম্বর টেস্ট খেলছে এই মুহূর্তে। এই কারণগুলোই কি আসলে এই কারণটা আপনি যদি এই যে আজকে আমাদের 25টা বছর আমরা টেস্ট খেলছি এবং মাত্র 23টা জয়, কি কারণে? আমরা যদি শ্রীলঙ্কারই ধরি, ভারতকে পাকিস্তানকে আমরা বাদই যদি দিই, আমাদের শ্রীলঙ্কাকে যদি ধরি, আমি অনেক ক্রাইটেরিয়া আছে, তো এই এক টেবিলে হবে না। আমি একটা শুধু আপনাদের উদাহরণ দিতে চাই যে আপনি দেখেন আমাদের এখানে যে প্রিমিয়ার লিগ খেলা হয়, কয়টা টিমে আপনার পারফরম্যান্স অ্যানালিস্ট থাকেন, কম্পিউটার অ্যানালিস্ট থাকেন। আপনি যে বিজয় যে হাজার হাজার রান করছে, সেই ইন্টারন্যাশনাল যে কেন পারছে না? ইন্টারন্যাশনাল দল খেলা হচ্ছে, শ্রীলঙ্কা দলের কোচ সনৎ জয়সুরিয়া, তারা কিন্তু প্রত্যেকটা এখনকার ক্রিকেটে প্রত্যেকটা দল, প্রতিপক্ষের প্রত্যেকটা প্লেয়ারের ফুট মুভমেন্ট থেকে শুরু করে হেড মুভমেন্ট পর্যন্ত বিশ্লেষণ করে, আপনি স্ক্যান করা হয়। আপনার একটা বোলার 10 ওভারে লাস্ট 10 টেস্টের 10তম ওভারে 3য় নম্বর বল কি ধরনের লেন্থে করেছে সেটাও বের করে কিন্তু অ্যানালাইসিস করা হয়। সেইখানে আমরা ঘরোয়া ক্রিকেটে এই ধরনের কেউ কারো এত প্রতিদ্বন্দ্বিতা হয়, কিন্তু এইসব কিছুই নাই। তো ওই সূক্ষ্ম ব্যাপারগুলো সব ক্রিকেটে চলে আসছে, ঘরোয়া ক্রিকেটে। আমাদের এখানে কিন্তু ঘরোয়া ক্রিকেট আমরা পিচের কথা বলি, মানের কথা বলি, সব কিছুর কথাই বলি, বাট এই যে প্রযুক্তি কিংবা যেটা সবাই এগিয়ে যাচ্ছে সূক্ষ্মভাবে বিভিন্ন সফটওয়্যার দিয়ে তারা বিশ্লেষণ করছে, সেইখানে আমরা অনেক পিছিয়ে। এটার ইফেক্টটা পড়ে ন্যাশনাল টিমে এসে। ন্যাশনাল টিমেও যে আপনার টেস্টের আগে 2 দিন আগের থেকে 2-3 মিনিট করে নেট সেশন করে, আর এটা হয় না। এইটা যেটা এখন হয়েছে, সবাই প্র্যাকটিস বরঞ্চ কমিয়ে দিয়ে তারা কিন্তু এই যে সফটওয়্যারের দিকে মনোযোগ দিচ্ছে, বিশ্লেষণ করে যে প্রতিপক্ষের ওই বোলারটা, ওই ব্যাটসম্যানটা কোন সময় কোন ধরনের শট খেলে, ওই বোলারটা কোন সময় কোন ধরনের লেন্থে বল করে। এই জায়গা থেকে কিন্তু আমার মনে হয় যে আমাদের স্টাডিটা, আমরা ওই যেটা বললাম শুরুতে, আমরা গাইড বই পড়ে যাই, যা বোর্ড পরীক্ষায় যায় যে কমন পড়ে নাই প্রশ্ন, তখন এলোমেলো হয়ে যায়। কিন্তু বেসিকটা যদি ঠিক থাকে, আমি যদি পুরো বইটা পড়ি, তাহলে কিন্তু আমার বেসিকটা ঠিক থাকবে, আমি অন্তত ভালো একটা মান পর্যায়ে খেলতে পারবো। সেটা বাংলাদেশের নাই। আমরা খালি ন্যাশনাল টিমের ওই কারণে যেই সর্বোচ্চ সুযোগটা পাচ্ছি এবং চাচ্ছি, এবং যেটা হচ্ছে না, কিন্তু সেটা হওয়া উচিত ক্লাব লেভেলে, একদম রুট লেভেল থেকে যদি আমরা এইটা করে আসি, আমার মনে হয় আগামী 25 বছর পর হয়তো মানে আমরা জানি না, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো গর্ব করেই বলবে যে আমরা অনেকটা এগিয়ে গেছি।